একজন আইনজীবী সাইফুল ইসলাম, তাকে হত্যা করা হয়েছে। আপনার মুসলিম ভাই আজকে জবে করে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। তাহলে আমরা দিন বদিন অশান্তির দিকে যাচ্ছি। মুসলিম উম্মাহ যত পৃথক হবে তত অশান্তি বাড়বে, তত সমস্যা বাড়বে। আজকে সাইফুল হত্যা হয়েছে, আগামীকাল হাসানকেও তো গলা কেটে দেওয়া হইতে পারে, এরপর দিন আপনাকেও গলা কেটে দেওয়া হতে পারে। তো আজ দলমত না তাকিয়ে আমাদের উচিত হবে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। এক না হইলে মারবে, কতক্ষণ আমারে মারি উড়ে খুশি করবে, কতক্ষণ উড়ে মারি। এখন ঐক্যের ফর্মুলা আবিষ্কার করতে হবে। অনৈক্য কেন হইছে আগে কারণগুলো নির্ণয় করতে হবে। এক নম্বর যদি দেখা যায় অনৈক্যের কারণ হিংসা, বিদ্বেষ, দুনিয়াবি কারণ, তাহলে এগুলাকে লাথি দিয়ে পায়ের নিচে রেখে ইসলামকে বুকে রেখে আমাদেরকে ঐক্য হতে হবে। দুই নম্বর, অনৈক্যের কারণ যদি আকীদা হয়, তখন আমাদের উচিত কে জিতবে এটা না, কে কাকে হারাবে এটা না। কারণ ইসলাম আমার বাবার কথাই চলে না, ইসলাম আপনার দাদার কথায় চলে না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, দলিল আছে না নাই? আচ্ছা, এক টেবিলে বসে দলিলগুলো পর্যালোচনা করে কোরআন সুন্নাহ যেই আকীদা দিবে, সবাই যদি সেটা আল্লাহ এবং রসুলের জন্য মেনে নেই, তাহলে আমার মন বলছে একদিনে ঐক্য হওয়া সম্ভব। এখন বসে জিতার জন্য, ইসলাম তো জিততে বলে নাই, ইসলাম তো মানতে বলছে। আল্লাহ আমারে মান, রসুলরে মান, সাহাবায়ে কেরামকে মান, আহলে বাইতকে মান। আল্লাহর ওয়ালিগণ যে পথ দেখিয়েছে তুমিও সেই পথের প্রতীক হয়ে যাও। ইসলাম এটাই বলছে। মানার নাম ইসলাম, গাদ্দারি করার নাম ইসলাম নয়। আজ আমার বাংলার জমিনে 90% মুসলমানের দেশে, শাহজালাল শাহপরানের দেশে, 360 বারে আউলিয়ার দেশে, যেই জমিনকে ইসলামের জমিন বলা হচ্ছে, যেই জমিনকে আউলিয়া কেরামের জমিন বলা হচ্ছে, যেই জমিনকে মসজিদের শহর বলা হচ্ছে, সেখানে প্রকাশ্যে মুসলমান ধরে জবে করে দেওয়া হচ্ছে। এখনো কি আমাদের জাগার সময় আসে নাই? এখনো কি আমাদেরকে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখার সময় আসে নাই? আর কতদিন হিংসা বুকে রেখে সামনের দিকে যাবেন? আসেন আমরা অনৈক্যের কারণগুলো নির্ণয় করে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মাধ্যমে 1400 বছরের ইতিহাস পর্যালোচনা করে আমাদের আকাবের উলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আহলে বাইতের পথ ধরতে পারলেই আমার মন বলছে ইসলাম একদিন ঐক্য হয়ে যাবে। বর্তমান যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, আমাদের সাবধান থাকার দরকার আছে না নাই? ইসলাম কোন ধর্মকে আঘাত করে কখনো কথা বলে? আমরা এতদিন মাহফিল করছি, কেউ বলতে পারবে আমরা হিন্দু ধর্মকে আঘাত করছি? কেউ বলতে পারবে বৌদ্ধকে আঘাত করছে? কেউ বলতে পারবে ইহুদি খ্রিস্টানকে আঘাত করছে? ইভেন আমরা এটাই বলছি, তুমি যদি নাস্তিক হও তোমার মতো তুমি চলো, কিন্তু আমার ইসলাম নিয়ে কথা বলার তোমার অধিকার নাই, আমার কোরআনকে অবমাননা করার কোনো অধিকার, আমার নবীর শানে বেয়াদবি করার কোনো অধিকার। আমরা এটাই বলছি, সকল ধর্ম স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, কেউ কাউরে বকা দিবে না। কিন্তু আমার আল্লাহর শানে বেয়াদবি করলে, আমার নবীর শানে অবমাননা করলে, আমার কোরআনকে অসম্মানী প্রদর্শন করলে আমাদের জান চলে যাবে, আমরা প্রতিবাদ করতেই থাকবো। এই বিষয়ে আমরা কোনো সাথ দিব না। আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার। আমি যাব মসজিদে, আপনি মন্দিরে যান, আমার কোনো আপত্তি নাই। আপনি উপাসনালয়ে যান, আমার কোনো আপত্তি। আপনি গির্জায় যান, আমার কোনো আপত্তি। আমার দাওয়াত আমি দিচ্ছি, আপনার দাওয়াত আপনি দেন। হেদায়েতের মালিককে আল্লাহ। আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, অবশ্যই তাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করবে। আসেন এই সোনার বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। আমার দেশ আমাকে সুন্দর করতে হবে, কারণ আমার ইসলাম বলছে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেমে ঈমানের অঙ্গ। আপনার দল যেটা হবে হোক, আপনার দল নিয়ে আপনি থাকেন, কিন্তু দিন শেষে আমরা একই সমাজের মানুষ, দিন শেষে আমরাই তো বাংলাদেশের নাগরিক। সুতরাং আমার দেশের ক্ষতি হোক এটা কখনো আমরা চাইবো না। আসেন আমরা সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যাই,
সমাধান হবে। অনৈক্যের কারণ নির্ণয় করা, নির্ণয় করে কোরআন সুন্নাহ যেটা বলে সেটা মেনে নেওয়া।